আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে শুধুমাত্র ১ কাপ আটা এবং একটি আলু দিয়েই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করব। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। বানানো তো একদম সহজ, ঝটপট। বাড়িতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম মুখরোচক নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো ১ কাপ নিয়ে নিলাম আটা, তারপরে এখানে স্বাদমতো দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো চিনিটা দিলে একটু বেশি ক্রিস্পি হবে তাই দিলাম। এখানে সামান্য একটু কালো জিরা আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া, আর দেব একটু মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। তো এগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল, এটা দিবেন অবশ্যই। তারপরে এটাও দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। দেখা যাবে যে এটা মেশাতে মেশাতে এক পর্যায়ে কিন্তু এরকম আটাটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, তখন বোঝা যাবে যে মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম এরকম হবে না। নর্মাল আমরা রুটি পরোটার ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করেই তৈরি করে নিলাম। আর সবশেষে আরও একটু সয়াবিন তেল দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি, আর মেখে আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে পুরটা রেডি করব। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তার সাথে একটু সামান্য একটু দিয়ে দিলাম জিরা আর একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু কালো জিরা দিলাম। তো এগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে তারপরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সিদ্ধ করে রাখা একটা আলু আমি ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে সবশেষে সবকিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তারপরে এখানে একটা নুডলসের মশলা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। আর ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে সবশেষে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তো এগুলো দিয়ে মিশিয়ে আমি এই পুরটাকে রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের ডোটাও একদম রেডি হয়ে গেছে। তো ডোটার থেকে আমি কিছুটা লেচি কেটে নিব। তো ৩টার মতো লেচি কেটে নিলাম। আর লেচি কেটে নিয়ে আমরা নর্মাল যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে করেই আমি রুটিগুলোকে বেলবো। তো ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিয়ে তারপর সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটা বড় সাইজের করে রুটি বেলে নিব। একদম পাতলা করে, যতটা সম্ভব বড় করে রুটিটা বেলতে হবে। তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন, অনেক বড় করে কিন্তু যথেষ্ট বেলেছি আর একদম পাতলা করে বেলেছি। তারপরে আমি স্কোয়ার শেপ করে এটাগুলোকে কেটে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপেরই বানাতে পারেন। তো আমি স্কোয়ার শেপে কেটে তারপরে মাছ বরাবর সেই আলুর পুরটাকে এভাবে করে কোনাকুনি বরাবর কিন্তু দিয়ে দিলাম। আর এইভাবে করে এদিক থেকে ঘুরিয়ে লাগিয়ে দিলেই কিন্তু এরকম একটা তিন কোনা শেপ হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু এভাবে করে দাগ কেটে দিচ্ছি, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো এভাবে করেই কিন্তু আজকে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর এদিকে একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, মিডিয়াম আঁচে তেলটা গরম করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। তো আমার একবারে সবগুলো দেওয়া যাচ্ছে না, আমি দুইবারে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিব। তো মিডিয়াম আঁচেই নাস্তাগুলোকে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তো আমি প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো একদম লো আঁচে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে এই পর্যায়ে কিন্তু সবগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। আর এবার আমি তুলে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।